মন্দির এই শব্দটার মধ্যেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি, যেখানে ভক্তি, বিশ্বাস আর শান্তি মিলেমিশে একাকার হয়ে যায়। মানুষ মন্দিরে আসে শুধু দেবতার সামনে হাত জোড় করতে নয়, আসে নিজের ভেতরের ক্লান্তি দূর করতে, আসে নিজের মনকে পরিশুদ্ধ করতে। যখন সকালের প্রথম সূর্যের আলো পড়ে মন্দিরের গম্বুজে, যখন ঘণ্টার ধ্বনি মিশে যায় বাতাসে, তখন মনে হয় পৃথিবীর সব কোলাহল থেমে গেছে এক মুহূর্তের জন্য। মন্দির মানে শুধু পাথরের তৈরি একটি স্থাপত্য নয়, এটা হলো এক জীবন্ত শক্তির কেন্দ্র, যেখানে মানুষ আর ঈশ্বরের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। প্রতিদিন অসংখ্য মানুষ আসে মন্দিরে, কেউ প্রার্থনা করতে, কেউ কৃতজ্ঞতা জানাতে, আর কেউ আসে শুধু কিছুটা শান্তি খুঁজে নিতে, যা বাইরের পৃথিবীতে পাওয়া যায় না বললেই চলে। আর সেই শান্তির ছোঁয়া খুঁজতেই আমরা আজকে চলে এসেছি কলকাতার এক অপূর্ব ধর্মস্থান পরেশনাথ মন্দির। কলকাতার এই ঐতিহাসিক জৈন মন্দিরটি তার সৌন্দর্য আর নীরবতার জন্য বিশেষভাবে পরিচিত। সাদা মার্বেলের দেওয়াল, সূক্ষ্ম কারুকাজ আর ভেতরের ঝলমলে সাজ সব মিলিয়ে যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। এখানে প্রতিটি করিডর, প্রতিটি স্তম্ভ ভক্তির ইতিহাস বয়ে নিয়ে চলে শতাব্দীর পর শতাব্দী। এই পরেশনাথ মন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, এটা হলো শান্তি, সৌন্দর্য আর আত্মার পরিশুদ্ধির এক প্রতীক। তাই আজ আমরা ঘুরে দেখব এই মন্দিরের প্রতিটি কোণা, অনুভব করব এক ঐশ্বরিক পরিবেশ, আর জানব কেন এত মানুষ বারবার ফিরে আসে এই পবিত্র স্থানে। চলুন তাহলে একসাথে ডুব দিই ভক্তি আর বিশ্বাসের এই অসীম সাগরে। সমীক্স ডায়েরির একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সমীক্স ডায়েরির নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি একটা এমন জায়গায় যেটা কলকাতার ঐতিহ্য বলতে পারেন, পরেশনাথ টেম্পল কলকাতায় অবস্থিত। তো এটা জেনারেলি একটা জৈন তীর্থস্থান হিসেবে বিখ্যাত। সেকেন্ড হাফে হলে 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো এখন যেহেতু 4:30 বাজতে চললো, তো চলুন তাড়াতাড়ি আমরা একটু ঘুরে দেখি মন্দিরের ভেতরটা। আর আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, কিভাবে আসবেন সমস্ত কিছু আমি এখানে শেয়ার করে দেবো। ঢুকতে দেখতে পাচ্ছেন যে মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে অসাধারণ কারুকার্য। শুধু এই দিকে না, ডান দিকে, বাঁ দিকে, পুরো রাস্তাটার দুদিক থেকে অসাধারণ কারুকার্য আমরা দেখতে পাচ্ছি। আসলে রাস্তার দুধারে এই কারুকার্যগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জৈন ধর্মের বিভিন্ন ইতিকথা, যেগুলোর মধ্যে বেশ কিছু বোধগম্য না হলেও রাস্তার দুধারের এই কারুকার্যগুলো দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল। এইখানে মোট 4টি টেম্পল রয়েছে: শ্রী শীতলনাথজি টেম্পল, চন্দ্রপ্রভুজি টেম্পল, মহাবীর স্বামী টেম্পল আর দাদাবাড়ি টেম্পল। এদিকে দুটো মন্দির আছে, আমরা পরে কভার করব। আর এখানে একটা মন্দির, তার পাশে একটা মন্দির আছে, আমরা এটা একটু পরে কভার করব। তো চলুন এখন আপাতত আমরা ঢুকি ভেতরে। আমরা প্রথমে ঢুকে গেলাম শ্রী শীতলনাথজির মন্দিরে, যেখানে ঢোকার টাইমিং হলো সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমরা এখন ঢুকে গেছি শ্রী শীতলনাথজির মন্দিরে। এটি হলো কলকাতা শহরের সবচেয়ে বড় জৈন মন্দির। এই মন্দিরে প্রবেশ করলে আপনার হয়তো মনে হতে পারে আপনি রাজস্থান বা গুজরাটের কোনো মন্দিরে চলে এসেছেন। আর এখানে ভেতরে চারিদিকে আপনি ব্রিটিশ আমলের অনেক সূক্ষ্ম কারুকার্য দেখতে পাবেন। দেখতে পাচ্ছি না। আর এখানে দেখুন, এখানে যে জলাশয়টা রয়েছে সেখানে কত মাছ। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি। ওখানে একটা ওই যে হোয়াইটটা যাচ্ছে, হোয়াইট অনেকগুলো আছে, বিশাল বড়। এটা ব্লু কালারের একটা, অরেঞ্জ কালারের একটা কোন ফিশ আছে। জৈন পুরাণ অনুসারে শীতলনাথজি হলেন জৈন ধর্মের 10ম তীর্থঙ্কর। তিনি ছিলেন
আর্য সমাজের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাকে শান্তি, শীতলতা এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এটি মূলত জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পরেশনাথের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়েছে। এই মন্দিরের ভেতরে আপনি ব্রিটিশ আমলের অনেক কারুকার্য এবং স্ট্রাকচার লক্ষ্য করতে পারবেন, কারণ এই মন্দিরটি তৈরি করা হয় 1867 সালে। তৈরি করেছেন ধনকুবের ব্যবসায়ী রায় বদ্রিদাস বাহাদুর। সো আমরা এখন পরেশ্বর মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে মন্দিরের গর্ভে গিয়ে ক্যামেরা নিয়ে যেতে দেবে না, একদম নিষিদ্ধ। সো ক্যামেরা রেখে যেতে হবে। সো আমি ভেতরে ঢুকে ঘুরে এসে তারপর আপনাদের ডিটেলসটা বলবো যে কী কী রয়েছে। তো আপনারা পুরোটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটা অসাধারণ একটা প্লেস। এখানে আরও অনেক মন্দির রয়েছে, 3-4টে। তো সেগুলো আমরা কভার করবো এবং নিশ্চয়ই দেখতে পাবেন। এই পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে বেলজিয়াম কাচ আর মার্বেল দিয়ে। এই মন্দিরের ভেতরে রয়েছে আয়নায় মোড়া স্তম্ভ, রঙিন কাচ এবং মিররের খুব সুন্দর কাজ, মার্বেলের মেঝে এবং ফুলের নকশা। এই মন্দিরের সবচেয়ে বিশেষ দিক হলো মন্দিরের অন্তঃপুরে থাকা একটি ঘি প্রদীপ, যা 1867 সাল থেকে আজ পর্যন্ত অবিরাম জ্বলছে। পরেশনাথ মেন মন্দিরের চারদিকে 4টে মন্দির রয়েছে। 4টে মানে একটা তো পরেশনাথের মেন মন্দির, আর এইদিকে একটা, এইদিকে একটা, আর এইদিকে একটা, 3 দিকে 3টে মন্দির রয়েছে। তো আমরা সেগুলো কভার করবো আস্তে আস্তে। এখন সন্ধে প্রায় হয়ে এসছে, আলো কমে আসছে। চলুন দেখি আস্তে আস্তে কভার করি। চলুন তাহলে একটু জেনে নিই আমরা পরেশনাথ মন্দিরের অবস্থান সম্পর্কে, আর আপনারা এখানে কি করে এসে পৌঁছবেন। এই মন্দিরটির অবস্থান বদ্রিদাস টেম্পল স্ট্রিট, মানিকতলা, গৌরীবাড়িতে। আপনারা মেট্রোতে আসতে চাইলে নিকটতম মেট্রো স্টেশন শোভাবাজার সোদানুটি বা শ্যামবাজার। সেখান থেকে অটো বা হাঁটা পথে মানিকতলা গৌরীবাড়ি এলাকায় পৌঁছানো যায় অনেক সহজে। আর ট্রেনে করে আসতে চাইলে আপনি শিয়ালদহ স্টেশন থেকে বিধাননগর স্টেশনে আসবেন, সেখান থেকে অটো বা বাসে করে বলবেন গৌরীবাড়ি, মানিকতলা। এখান থেকে দেখুন পরেশনাথ টেম্পলটা কি দারুণ লাগছে। এখানে সামনে রয়েছে জলাশয়টা, আর একদম পেছন দিকে রয়েছে পরেশনাথের মন্দিরটা। ভেতরে আমরা ঢুকেছিলাম, ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, বাট ভেতরে কাচের এক অসাধারণ কারুকার্য, মানে চোখ জুড়েই যাবে দেখে, মানে আমাদের আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর। বাট দুর্ভাগ্যটা আপনাদের দেখাতে পারলাম না। তো আপনারা কিন্তু নিশ্চয়ই আসবেন, খুব সুন্দর একটা জায়গা, কলকাতা ঐতিহ্য বলতে পারেন, অসাধারণ একটা জায়গা, আপনারা অবশ্যই আসবেন। শীতলনাথ মন্দির দর্শন করে এরপরে আমরা চলে আসলাম শীতলনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত চন্দ্রপ্রভুজি টেম্পল বা চন্দ্রপ্রভু মন্দিরে। এই মন্দিরটির অবস্থান হল শীতলনাথজি মন্দিরের প্রধান প্রবেশদ্বারের ঠিক বিপরীতে। চলুন তাহলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1895 সালে গণেশলাল কপুরচাঁদ জালানের উদ্যোগে। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে অষ্টমতম জৈন তীর্থঙ্কর চন্দ্রপ্রভুকে।
এই মন্দিরের প্রধান সৌন্দর্য হলো সাদা মার্বেলের কাজের তৈরি অপূর্ব কারুকাজ। ভেতরে প্রবেশ করলেই দেখা যায় ভগবান চন্দ্রপ্রভুজির সাদা মার্বেলের নির্মল মূর্তি, যার মুখমণ্ডল শান্তি, ভক্তি ও পবিত্রতার আলো ছড়িয়ে দিচ্ছে। এই মন্দির কমপ্লেক্সে রয়েছে ভগবান চন্দ্রপ্রভুর প্রধান গর্ভগৃহ, আরতি মঞ্চ ও পাঠকক্ষ, ধ্যান করার জন্য আলাদা নিরিবিলি স্থান, সুন্দরভাবে সাজানো মার্বেল পাথরের উঠোন, আর তুলনামূলক ছোট কিন্তু অত্যন্ত পবিত্র জৈন তীর্থঙ্করদের মূর্তি। এই মূর্তিটি হল শ্রী কালভৈরবজির। এখান থেকে পরেশনাথ মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখুন। বিকেল হয়ে গেছে, তো আমাদের আরো 3টে নেপেল আছে পাশে, সেটাও কভার করতে হবে। এই মন্দির পরিদর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। এটা স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে যেটা কত দিনের পুরনো স্ট্রাকচার। চন্দ্রপ্রভুজি টেম্পল দেখে এবার আমাদের পরবর্তী গন্তব্য দাদাবাড়ি মন্দির। তো আমরা মেন মন্দির থেকে ডান দিকে এক টেম্পলটা দেখে আসলাম, তো এখন ঠিক মেন পরেশনাথ টেম্পলের উল্টো দিকে একটা টেম্পল রয়েছে, দাদাজি কা টেম্পল। তো আমরা এখন সেখানে এসেছি, চলুন ভেতরে ঢোকা যাক আস্তে আস্তে। এই মন্দিরের মেন গেটের কারুকার্যটা অনেকটা রাজস্থানী ধাঁচের। চলুন তাহলে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করি। দাদাবাড়ির এই জায়গাটিকে দাদাওয়াড়ি বা দাদাবাড়ি বলা হয়, এবং এখানে জৈন সাধু আচার্য জিন দত্ত কুশলসুরি এর পদচিহ্ন রয়েছে। আসল দাদাবাড়ি গঠন সম্ভবত 1810 সালে হয়েছিল, তবে বর্তমানে এর কাঠামো পরিবর্তিত হয়েছে। এই মন্দিরটি 4টি মন্দিরের মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির, শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজি মন্দির, যা দাদাবাড়ি নামে পরিচিত। এখানে একটা জলাশয় রয়েছে, এখানে মাছকে খাবার দেওয়া হচ্ছে। এখানে প্রচুর মাছ রয়েছে। মন্দিরের সামনে আসলে আপনাদের চোখে পড়বে মার্বেল পাথরের সূক্ষ্ম কারুকাজ, রঙিন কাজের জানালা এবং জৈন ধর্মের প্রতীকসমূহ। ভেতরের পরিবেশ একেবারে নিস্তব্ধ। দাদাবাড়ি টেম্পল দেখে এবার আমরা চলে আসব মহাবীর স্বামী টেম্পল। আমরা এখন চলে এসেছি মহাবীর স্বামী জৈন টেম্পলের সামনে। এটি মূল পরেশনাথ মন্দিরের পূর্ব দিকে অবস্থিত।
জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীর স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতীক এই মন্দিরটি। শুধু এই মন্দিরটি নয়, পরেশনাথ মন্দির কমপ্লেক্সের এই 4টি মন্দিরই গড়ে উঠেছে উত্তর কলকাতায় জৈন সম্প্রদায়ের বসতি ও ধর্মীয় চর্চার সঙ্গে সঙ্গে। মহাবীর স্বামী টেম্পল দেখার পর আমরা তারপরে আবার চলে আসলাম পরেশনাথ মন্দির কমপ্লেক্সে। এবার দেখুন রাত্রিবেলা মন্দিরটি কত সুন্দর দেখাচ্ছে। বিকাল থেকে এখন সন্ধে হয়ে গেল, আমরা মেন পরেশনাথ মন্দিরটা দেখলাম। পরেশনাথ মন্দিরের একদম ডান পাশে একটা মন্দির রয়েছে, আমি নামটা ঠিক এখন বলতে পারছি না, তবে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবো, স্ক্রিনে আমি বলে দেবো। আর ঠিক পরেশনাথ মন্দিরের উল্টো দিকে একটা মন্দির রয়েছে, এই যে এই মন্দিরটা দেখুন, এটা হলো দাদাজির টেম্পল। আর এই দাদাজির টেম্পলের ঠিক পেছন দিকে আর একটা মন্দির আছে, যেটা আমরা দেখে জাস্ট এসে বেরোলাম আর আবার পরেশনাথ মন্দিরে এসে ঢুকলাম। তো মোটামুটি এই মেন 4টে মন্দির। তবে মন্দিরের পরিবেশ খুবই সুন্দর, গান হচ্ছে, অসংখ্য লোক রয়েছে, বসে রয়েছে। তবে একটা জিনিস যেটা আমি কম মনে হলো সেটা হলো লাইটিংটা যদি আরেকটু ভালো হতো তাহলে আরো অ্যাট্রাকটিভ হতো। তো আলটিমেটলি মোটামুটি পুরোটাই দেখা হয়ে গেছে, দেখা হয়ে জাস্ট মন্দিরের সামনে আমরা একটু বসলাম। পরিবেশটা খুবই ভালো, গান হচ্ছে, অসংখ্য লোক রয়েছে এখানে, একটুখানি বসি। তবে আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন। 4টে মন্দির আমরা দেখলাম, কোনো মন্দিরের ভেতরেই ক্যামেরা অ্যালাউ নয়, প্রত্যেকটা মন্দিরেই আমরা ক্যামেরা নিয়ে যখনই যাচ্ছি ক্যামেরা অ্যালাউ করেনি। তো কিন্তু মেন মন্দিরের ভেতরটা দুর্দান্ত, মানে এত সুন্দর নিখুঁত কাজ আমি কখনো দেখিনি। আর ভিডিও করতে সত্যি অসাধারণ। ভিডিও করতে দেয়নি ভালোই, কারণ ওখানটা প্রচুর ভিড় হয়ে যেত। মানে এক্সপেকটেশন আপনারা যতটা নিয়ে আসবেন তার থেকে বেশি দেখবেন মন্দিরের ভেতরের কাজগুলো। আমি আবার হাত দিয়ে টাচ করে করে দেখেছি। হ্যাঁ, কিন্তু আমিও দেখেছি, বাট এত সুন্দর কাজ অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই এসে দেখবেন, মানে আমি দেখাতে পারলাম না, বাট আপনারা অবশ্যই এসে দেখবেন। রাত্রিবেলা পরেশনাথ মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তবে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তবে আমার মতে সকালেও আপনারা একবার ভিজিট করতে পারেন। সকালে গেলে সূর্যের আলোয় আয়না ও রঙিন কাজের কাজ আরও মনোমুগ্ধকর দেখায়। পরেশনাথ কমপ্লেক্সের প্রতিটি মন্দিরেই বিশেষভাবে পালিত হয় চন্দ্রপ্রভু জয়ন্তী, পর্যুষণ পর্ব, মহাবীর জয়ন্তী, দাদাগুরুর জন্মজয়ন্তী এবং নিত্য আরতি, পাঠ ও ধ্যান অনুষ্ঠান। এই সময়গুলোতে মন্দিরে ভক্তদের ভিড় অনেক বেড়ে যায়। শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীরজি মন্দির আর দাদাবাড়ি অথবা কুশলজি মহারাজ মন্দির, এই 4টি মন্দির একসাথে মিলিয়ে মন্দির কমপ্লেক্সটিকে আলাদা এক বৈশিষ্ট্য দেয়। আধ্যাত্মিকতা, শিল্পকলা, ইতিহাস ও শান্তির এক সমন্বয়ে এখানে দেখতে পাওয়া যায়।
তাহলে আজকে আমরা ঘুরে দেখলাম শান্ত, নির্মল ও আধ্যাত্মিক পরিবেশে ভরা এক অনন্য স্থান পরেশনাথ মন্দির কমপ্লেক্স। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন যাতে অন্যেরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর সর্বশেষে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশনটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।